সন্ধ্যায় কিন্তু এই টিফিনটা খাওয়া হবে। কি আম আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ সন্ধ্যা। বন্ধুরা দেখুন, অনেক দিন ধরে মনে মনে হচ্ছে যে সন্ধ্যায় কিন্তু একটু বাড়িতে টিফিন বানাবো, কিন্তু সে আশার কোনোদিন পূরণ হয় না। আজকের কিন্তু আমি একদম রেডি হয়ে গিয়েছি যে আজকে সন্ধ্যেবেলা কিন্তু টিফিন বানাবোই। ওকা বলছে, মা তাহলে তুমি এক কাজ করো, পেঁয়াজি বানাও, পেঁয়াজিটা হেভি লাগে। ওই জন্য কিন্তু আমি সন্ধ্যায় পেঁয়াজিটা বানিয়েছি। আপনারা দেখুন পেঁয়াজিগুলো যে বানিয়েছি, দেখুন গাইস, ধরো দেখা যাচ্ছে দোকানে যখন বানায় তখনই কি করে, এত বড় বড় করে কিন্তু দিয়ে দেয়, আর তাতে দেখা যাচ্ছে আবার সোটা দেয়, কি রং দেয়, জাপ রং এখন উঠেছে, জাপ রং দেয় মানে কালার করার জন্য। এইবার দেখা যাচ্ছে পেঁয়াজটা দাম বেশি বলে এইবার তার সঙ্গে কি করে না, বাঁধাকপিও দেয়। কিন্তু আমি তো বাড়ি বানিয়েছি, বাঁধাকপি দেওয়া সম্ভব? ওই জন্য কিন্তু আমি পিওর পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, প্লাস গুঁড়ো লঙ্কা অল্প করে একটু দিয়ে দিয়েছি। আমার খোকার বাবা একটু লঙ্কাটা কম খায়, কিন্তু দেখা যাচ্ছে আমার একটু লঙ্কা বেশি লাগে, আমার খোকার একটু লঙ্কা বেশি লাগে, অল্প করে দিয়েছি যেরকম পরিমাণে লাগবে। এবার লবণ দিয়েছি, তাতে দেওয়ার পরে কিন্তু অল্প একটু হলুদ দিয়েছি, দেখা যাচ্ছে যেটা জাপ রং দেয়, রংটা হয় সেইটা আমি বাড়ি ভেজেছি, তো ওই জন্য কিন্তু আর জাপ রংটা দেই না, কিন্তু হলুদটা দিয়েছি। তা দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে করেছি, একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু বানিয়েছি। আপনারা তো জানেন যে আমরা 3টি মানুষ, এক থালায় এই পেঁয়াজিগুলো বানিয়েছি। কতটা করে হবে, 1 প্লেট করে কিন্তু খাওয়া হবে, ওই জন্য কিন্তু বেশি করে বানিয়েছি। আর আপনাদের সঙ্গে বলবো কি, আমার খোকার বাবারটা একটু অল্প দিলে হয়, আর আমার খোকার একটু বেশি পরিমাণে লাগে। যে কোনো জিনিস একটু ভাজাভুজো করলে তো বলে, মা আমার একটু বেশি করে দাও। এবার দেখা যাচ্ছে ওকে একটু বেশি করে দিই, এবার আবার ওর বাবাকে দিই, তারপরে কিন্তু অবশিষ্ট যা থাকে কিন্তু আমি খাই। ওই জন্য কিন্তু আমি এই টিফিনটা বাড়ি বানিয়েছি, সন্ধ্যায় কিন্তু এই টিফিনটা খাওয়া। এর সঙ্গে দেখুন গাইস, আমার খোকা বাবা আবার একটা বায়না করেছে, বলছে ঠিক আছে আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে 3 পিস আম নিয়ে আসবো, সেই সঙ্গে আমটা কেটে কিন্তু আমরা টিফিন বানাবো। ওই জন্য কিন্তু বন্ধুরা দেখুন, এই আম 3টি কিন্তু নিয়ে এসেছে। কি আম আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। একদম টাটকা আম, এই 3টি আম নিয়ে এসেছে। খোকার বাবা বলেছে আমটা কাটবে, আমটা কেটে কিন্তু টিফিন বানাবে, আর পেঁয়াজি দিয়ে আর মুড়ি দিয়ে কিন্তু খাওয়া হবে। মাঝে মাঝে আবার চাও বানানো হয়। এখন বন্ধুরা পেঁয়াজিটা কত সুন্দর লাগছে, দেখুন হেভি লাগছে পেঁয়াজিটা যে বানিয়েছি বাড়ি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু খোকা 2-3 পিস কিন্তু খেয়ে নিয়েছে, বলছে মা আমার 2 পিস 3 পিস দাও। ঠিক আছে, দিয়ে দিয়েছি। আর এইগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা তো জানেন যে আমি যা কিছু করি না কেন, যেটা বানাই এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার না করি আমি কিন্তু কিছুই করি না বাড়িতে। ওই জন্য কিন্তু আমার খুবই ভালো লাগে যে আপনারা বিগত দিনে পাশে ছিলেন, এখনও আছেন, আর সামনের দিনেও কিন্তু থাকবেন। ওই জন্য কিন্তু আপনাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু শেয়ার করি। তা গাইস, আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। আর টিফিনটা কেমন হয়েছে, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে।